আজকে ডক্টর থেকে অ্যাস্ট্রোলজার কোথাও যাওয়ার বাদ দিইনি। আজকে পুরো দিনটায় কোথায় কোথায় গেলে আমার কি করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভিডিও। সো দেখো ভাইকে দিতে গেছিলাম বিকালবেলা পড়তে, আর তারপরে আমি চলে গেছিলাম একটু পার্লারে, কারণ অনেক দিন আমার আইব্রোটা করা হয়নি। যেদিন কাজ থাকে না কোনো কাজই থাকে না, আর যেদিন আমরা বাইরে বেরাই মোটামুটি একদিনে 10-12টা কাজ নিয়ে বেরোই। তবে আজকে মনে মনে যে কটা কাজের প্ল্যান করেছি সব কটাই খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে। তো দেখো পার্লার থেকে বাড়ি এসেই সবার ফার্স্টে আমি ভালো করে একটু আইস রাব করে নিচ্ছি আমার টোটাল ফেসটাতে, কারণ রিসেন্ট দেখছি আমার ফেসে আইসটা এভাবে ইউজ করলে বেশ ভালো একটা রেজাল্ট দেয় আর ফেসটা অনেকটা সফট হয়ে যায়। তার থেকে বড় কথা র্যাশ বেরোয় না, মানে আইব্রো করার পরে বা আপার লিপ করার পরে অনেক সময় দেখবো র্যাশ বেরোনোর সম্ভাবনা থাকে। তো আইস দিয়ে দিলে ফেসে দেন আর কিন্তু র্যাশটা বেরোয় না। তারপরে আমি একটু স্কিন কেয়ার করার জন্য ফেসে একটা ফেস অয়েল ইউজ করছি। আজকে আমার ভিডিওতে তোমরা যারা যারা কমেন্টস করবে আমি নেক্সট ভিডিওতে প্রত্যেকের নাম নেবো এবং কমেন্টস পড়বো আর তাদেরকে মেনশন করবো। সো দেরি না করে ঝটপট করে আমার পেজটা ফলো করো অ্যান্ড অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। তো দেখো তারপরে আমি ঠোঁটে লিপ গ্লস লাগিয়ে নিলাম, কারণ আমার ঠোঁটটা খুব ড্রাই হয়ে যায়, আমার ফেসটাই প্রচন্ড ড্রাই হয়ে যায়। তারপরে আমি ঠিক 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নিলাম, কোনো রকম একটা টি শার্ট অ্যান্ড একটা জিন্স পরে নিয়েছি। আচ্ছা তোমরা আমাকে কমেন্টস করে জানিও তো যে কোন টাইপের ড্রেস আমাকে বেশি স্যুট করে, তাহলে নেক্সট ভিডিওটা আমি সেই ড্রেসটা পরেই করবো। তো দেখো এদিকে আমি টপটাকে সেট করার চেষ্টা করছিলাম, কিভাবে নিলে বা কিভাবে ক্যারি করলে ভালো লাগবে সেটাই জাস্ট দেখছিলাম। তারপর কোনো রকমে একটু হালকা ফুলকা করে গুজে নিলাম, এর থেকে ভালো স্টাইল আমার তখন আসছিল না, কারণ প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে রেডি হচ্ছিলাম। আর কোথায় যাবো তোমাদের তো অলরেডি বলেছি, যাবো একটা অ্যাস্ট্রোলজারের বাড়ি, তারপরে যাবো পবনকে ডক্টর দেখাতে। আমার সবসময় মনে হয় চুলটাকে ছেড়েই রাখি, কিন্তু আমি রাস্তায় বেরোলে আমার চুলটা এত পরিমাণে ফ্রিজে অ্যান্ড জটা পেকে যায় যে আমার একদম সেই ইচ্ছেটা আর হয় না। তাই জন্য সবসময় আমি চুলটাকে একটা উঁচু করে বেঁধে দিই বা কখনো বান করে ফেলি। তো এখন আমি দেখো ফেসে হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি কিভাবে আজকে সিম্পল মেকআপ লুকটা ক্রিয়েট করি তোমরা তো দেখতেই পারবে। আগে যখন মেকআপ সম্পর্কে একদম কিছুই বুঝতাম না তখন বেস কেয়ারটাই ভালোভাবে না করে মেকআপ স্টার্ট করে দিতাম, বাট এখন বুঝি যে আমাদের বেস মেকআপটা বেশি ইম্পর্টেন্ট। ফেসটাকে ভালোভাবে প্রিপেয়ার না করলে কখনোই বেস মেকআপটা সুন্দর হয় না, আর মেকআপটা খুব বেশি টাইম লং লাস্টিংও করে না। তো একটু হাতে টাইম নিয়ে নিয়ে প্রসেসগুলো অ্যাপ্লাই করবে। ভিডিওতে সবসময় দেখায় স্পিডে হচ্ছে, বাট তোমরা যে প্রোডাক্টটাই ফেসে অ্যাপ্লাই করবে সেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করার পর অন্তত কিছু সেকেন্ডস বা 1-2 মিনিট একটু রেস্ট দেবে ফেসটাকে, যাতে সেই প্রোডাক্টটা ভালোভাবে স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়। কিছু কিছু টিপস অ্যাপ্লাই করলে কিন্তু অনেক কম দামের প্রোডাক্টও অনেকক্ষণ স্টে করে। আর আমি জাস্ট নর্মাল দেখতে পাচ্ছ বিবি ক্রিম লাগিয়ে নিচ্ছি, একদম তাও সামান্য পরিমাণে, কারণ যেহেতু ডার্ক সার্কেল পড়ে গেছে আর ফেসে কিছু কিছু জায়গায় একটু ডার্ক স্পট রয়েছে, সেটাকে জাস্ট কভার করার জন্য। লাস্ট যে কবে ফাউন্ডেশন লাগিয়েছি আমার নিজেরও মনে নেই, অনেক সময় ভিডিও করার জন্য হয়তো আমি ইউজ করি, বাট আমি ফাউন্ডেশন এখন কোথাও গেলেও ইউজ করি না। কারণ যাদের আমার মতন প্রচন্ড সোয়েট হয় তোমরা দেখতে পারবে, যদি আমরা বেশি বেশি করে ফাউন্ডেশন অথবা যে কোনো কিছু অ্যাপ্লাই করি তো সেটা না ঘেমে মানে বেরিয়ে আসে ফেস থেকে, তো সেটা আমার একদম ভালো লাগে না। তার জন্য একদম ন্যাচারাল একটা মেকআপ ক্রিয়েট করি যেটা নর্মাল লাগে, এবং সেটা যদি ঘেমেও যায় তারপরেও খুব একটা এফেক্ট পড়ে না। তো দেখো এখন তোমাদের মনে হতে পারে যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি সেই কাজের উদ্দেশ্যে গেলে এত হয়তো সাজার প্রয়োজন হয় না, বাট আমি সাজছিলাম মেনলি আমার একটু কিছু রিলস করার জন্য। ওই কথায় আছে না, এক ঢিলে 2 পাখি, আমার অবস্থা এখন সেরকম হয়ে গেছে। কখনো যদি 10 মিনিটের জন্যও বেরাই বা কোনো আর্জেন্ট কাজেও বেরাই, তাহলেও আমি পুরোপুরি প্রিপেয়ার হয়েই বেরাই, যাতে আমার রিলস কিছু বানিয়ে নিতে পারি। আলাদা করে এখন আমার সাজতেও ভালো লাগে না, কিছু করতেও ভালো লাগে না, জানি না কেন দিন দিন যেন ডিমোটিভেট হয়ে পড়ছি। আর তোমরা যদি আমাকে একটু প্যাম্পার না করো তাহলে জানি না কবে যে আমি আর হারিয়ে যাব, তখন কিন্তু আর তোমরা আমাকে খুঁজেও পাবে না, আমার ভিডিও দেখতে পারবে না। কিছু মানুষের অবশ্যই তখন খুশি হবে, কারণ তারা তো চায় যাতে আমি ভিডিও করা বন্ধ করে দিই, বাট আরো কিছু মানুষ আছে যাদের কিন্তু অনেকটাই খারাপ লাগে, যারা আমাকে সত্যি মন থেকে অনেকটাই ভালোবাসে, অনেকটাই মিস করে। আমার ক্ষতি চাওয়ার লোকেরও যেমন অভাব নেই, আমাকে কিন্তু ভালোবাসার লোকেরও অভাব নেই। আজকে আমি এই ভিডিও করার জন্য এত এত লোকের ভালোবাসা পেয়েছি, আমি সত্যি নিজেকে অনেকটাই বেশি লাকি মনে করি। দেখো প্রত্যেকটা মেকআপের প্রসেস অ্যাপ্লাই করে থাকলেও তোমরা কিন্তু খেয়াল করলে দেখতে পারবে আমার ফেসের সঙ্গে বডির কিন্তু কোনো মিসম্যাচ নেই। অনেকে আছে শুধুমাত্র ফেসটায় এমন এমন করে মেকআপ করে যে বডির এক কালার ফেসের এক কালার দেখতে ভীষণ অকওয়ার্ড লাগে, তো সেদিকটা সবসময় একটু খেয়াল রাখবে। আর তারপরে আমি একটা সুন্দর মিষ্টি নিউড কালার লিপস্টিক পরে নিচ্ছি, আর গালে তো একটু হালকা ব্লাশ লাগিয়ে নিচ্ছি। দিন যায় মানুষ কত বদলে যায় তাই না? ছোটবেলায় শুধু রেড কালার লিপস্টিকই সবসময় পরতাম, আর একটু যখন বড় হলাম তখন মনে হতো যে পিঙ্ক কালার পরি, আর এখন সবসময় মনে হয় নিউড কালারই পরি। তো দেখো ফেস মেকআপ তো ডান, তারপরে পরে নিচ্ছি সুন্দর ওয়াচ। মাঝে ওয়াচটা আমার জন্য নিয়ে এসছে, আমার কিন্তু দুর্দান্ত পছন্দ হয়েছে।
করেছো, তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তারপর আমার ওই সিগনেচার হেয়ার স্টাইল একটা উঁচু করে পনিটেল করে নিচ্ছি। আর গাইস তোমরা কি জানো আমি কিন্তু ট্যাটু করতে চলেছি। হ্যাঁ, আর তোমরা একটু সাজেস্ট করো তবুও যে কি টাইপের ডিজাইন করা যায়। আমি তো কিছু ভেবেই রেখেছি, তবুও তোমরা কমেন্টে একটু পিকচার দিও যাতে আমি আর একটুখানি আইডিয়া পাই। কারণ এটা তো আর কোনো জামা নয় যে একটা পছন্দ না হলে আরো একটা কিনে নেব। এটা কিন্তু একটা ট্যাটু যেটা সারা জীবন বডিতে থেকে যায়। এই ডিসিশনটা আজ থেকে না প্রায় 1-1.5 বছর আগে থেকেই নিয়েছিলাম যে আরো একটা ট্যাটু আমি করবো আমার বডিতে। যখন করেই ফেলেছি একটা, তখন আর করতে কি অসুবিধে। তো তার জন্য একটু ভাবছি আর ডিজাইনও দেখছি কোনটা করা যায়। তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সারপ্রাইজ দিয়ে দেবো। আর এখানে দেখো আমি সুন্দর পারফিউম লাগিয়ে নিয়ে যে বেরিয়ে পড়ে। ভাই তো গেছিলো পড়তে, তো ও তো আর যাচ্ছে না। আর এমনি আমাদের স্কুটিতে আমাদের 4 জনকে একসঙ্গে ধরে না। তো আমি, মা আর বাবান এদিকে যাচ্ছি, আর সঙ্গে আমার আরও একটা দিদা একটা পিসি যাচ্ছে। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমরা দেখতেই পারবে। বাট আজকের দিনটা ছিল ভীষণই ভালো। কচুয়ায় পৌঁছাতে না পৌঁছাতে দেখছি হোমযজ্ঞ হচ্ছে। আজকে যেহেতু শনিবার ছিল, তো প্রত্যেকটা জায়গায় মোটামুটি কালী পুজো বা বড় ঠাকুরের পুজো হচ্ছে। আর তারপরে কিছুটা এগিয়ে আসার পরে দেখলাম কাকির সঙ্গে দেখা হলো। তোমরা অনেকেই হয়তো এই মানুষটাকে চেনো, আমার ভিডিওতে দেখেছো। তো অনেকদিন পরে দেখে বাবানও একটু ইমোশনাল হয়ে গেছে, আর আমিও একটু ইমোশনাল হয়ে গেছিলাম, প্লাস কাকিও। তারপর ফাইনালি চলে আসলাম আমাদের অ্যাস্ট্রোলজার কাকুর বাড়িতে। আর সঙ্গে ছিল আরও একটা দিদা, তাদের একটু প্রবলেম ছিল, তাদের প্রবলেমের জন্যই মেনলি আসা। আর তার সাথে আমারও কিছু প্রবলেম ছিল, সেগুলোর জন্য আসা। তারপরে চলে এসেছিলাম একটু জামা কাপড়ের দোকানে। তো সেখান থেকে আমার জন্য করলাম কিছু শপিং। কি শপিং করলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে তো অবশ্যই দেখাবো, এখানে আর শেয়ার করছি না। তারপরে মা দেখছিল কিছু কুর্তি, বাট মায়ের পছন্দ হয়নি খুব একটা। আর আমার নজরটা না ভীষণ বাজে, জামা কাপড় দেখলে শুধু কিনতে ইচ্ছা করে। আমি জানি না কেন, নিজেকে কন্ট্রোলই করতে পারি না। তো তাই জন্য তাড়াহুড়ো করে একটু বেরিয়ে গেলাম এই সব থেকে। দাঁড়িয়ে থাকলে আমার আরও অনেক পয়সা খসে যেত। তারপরে চলে আসলাম একটু খাবার দাবারের দোকানে। এই দোকানটায় মোটামুটি সব ধরনের খাবার ছিল। তো এখান থেকে নিয়ে নিলাম মাটন, ফ্রাইড রাইস, চাউমিন, আরও বিভিন্ন রকম আইটেম, যেগুলো তোমাদের বাড়ি থেকে অবশ্যই দেখাবো। তো আমরা ওয়েট করছিলাম, খাবার রেডি করছিল। আর বাবান তো এদিকে দৌড়াদৌড়ি করছে, দুষ্টুমি করছে, যার জন্য প্রচুর ঘেমে গেছে দেখো। আর বাবানকে তো প্রায় 3 মাস ডক্টর চেক আপ করানো হয় না। আর ঠাকুরের ইচ্ছা ওর সেরকম কোনো প্রবলেমও হয়নি। তো তার জন্য ভাবলাম যে না একবার একটু চেক আপ করিয়ে নিয়ে, যেহেতু রাতেও ঠিকঠাক ঘুমোচ্ছে না। আর ওকে প্রচুর মশায় কামড়ে দিয়েছে, তোর হাত পায়ে ভীষণ অবস্থা খারাপ। দাঁতে ক্যাভিটিস হয়েছে মনে হচ্ছে। আর সারাক্ষণ লজেন্স খাবে, চকলেট খাবে, এই সারাদিন খেয়ে থাকে। সারাদিন তো রকেটই খায়। রকেটের এখন খায় না, ছোটবেলায় খেত। ছোটবেলায় খেয়েছো? এখন নখ খায়। বাবানকে আমরা যে ডক্টর দেখাই, এত ভালো ওনার ব্যবহার, আমার সত্যি এতই ভালো লাগে। আর ওনার ওষুধও বাবানের অনেকটা কাজ করে, তার জন্য আমরা কখনো অন্য অপশান আর খুঁজি না। আর এদিকে তারপরে এসে বাবানের জন্য নিয়ে নিয়েছিলাম টুথপেস্ট, তারপর আরও অনেক কিছু দেখো, জুনিয়র হরলিক্স, তার সঙ্গে ওর খাবার দাবার আরও অনেক কিছু, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। তো তারপরে আমার একটু প্রচুর আজকে ফুচকা খাওয়ার মন করছিল, কখনো এতটা ক্রেভিং হয় না। তো আজকে একটু ফুচকা খাওয়ার এতটাই ক্রেভিং হচ্ছিলো যে মাকে দাঁড় করিয়ে রেখে আমি তাড়াহুড়ো করে ফুচকা খেয়ে নিয়েছি। আর এত ঝাল লেগেছে যে মুখটা তো পুরো জ্বালা করছিল। তারপরে ফাইনালি আমরা গান করতে করতে চলে যাচ্ছিলাম বাড়ির পথে। জান কেন আসে না আমার ঘরে। আর আজকে দুপুরে আমাদের ঠিকঠাক খাওয়া হয়নি, তাই জন্য তো বাড়িতে এসে লেট করিনি, সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি। বাবান আর মাও দিয়ে খাচ্ছে চাউমিন, আর আমি তো খাচ্ছি ফ্রাইড রাইস, মাটন, আর ভাই খেয়েছিল বিরিয়ানি। ভাই ঘরে খাচ্ছিল বলে আর দেখাতে পারিনি। আর তারপরে মায়ের দিকে আম কেটে দিয়েছিল। কি বলছো? বাবানকে দেখছো আর কি বলছো? শুনটু আমার দিদি, আমার ডায়মন্ড, আমার কলিজা। আমার মা আজকে খুব দুঃখী। একটা সময় ঘুমিয়ে গেছে, আজকে 3টে অব্দি জাগায়নি, তাই মা আনন্দে আম খাচ্ছে। দেখো পেটে ধরছে না, তাও ঘুটে ঘুটে আম খাচ্ছে। এখন আর তোমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে না? ঘুমিয়ে পড়বো। আমার ছেলে জেগে থাকলে তখন কথা কথা ঘুমিয়ে পড়বো। তো দেখো আমি এখন আম খাচ্ছি। একটা সময় মনে হচ্ছে আমাদের খুব খুশি, একটা সময় হাফ রাত, অনেক লোকের কাছে হাফ রাত। এখন ঘুমিয়ে পড়বো। আর এখন টাইম হচ্ছে 2:38।
তো বাবানও ঘুমিয়ে গেছে, বাবান আজকে একটার মধ্যেই ঘুমিয়ে গেছে। তারপরে একটু মায়ের সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে অনেক টাইম হয়ে গেল। তো চলো আজকে এডিটিংয়ের কাজ সেরকমটা করবো না, আজকে সকাল সকাল ঘুমাবো। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার অবশ্যই, আর যদি আমার পেজ থেকে দেখে থাকো পেজটা ফলো করে দিও, অ্যান্ড যদি আমার প্রোফাইল থেকে দেখে থাকো ইউটিউব প্রোফাইল, দেন সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আমি সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, প্রতিদিনের জন্য টাটা।